কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহের এমপি আজিম হত্যার সুষ্ঠু বিচার প্রভাবশালীরা বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছেন তার মেয়ে ডরিন। সেই আশঙ্কার কথা জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যত প্রভাবশালীই হোক, বিচার প্রক্রিয়া কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। গত মাসে কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে খুন হন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। এর রহস্য উদ্ঘাটনে মাঠে নামে বাংলাদেশ ও কলকাতার গোয়েন্দা পুলিশ। সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের টুকরা উদ্ধারের পর দক্ষিণ ২৪ পরগনার একটি খাল থেকে উদ্ধার করা হয় মানবদেহের কিছু হাড়ও। ওই ঘটনায় আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, সেলেস্তা রহমান ও তানবীর ভুইয়া গ্রেফতারের পর কলকাতা ও নেপালে গ্রেফতার হন জিহাদ ও সিয়াম। আলোচনায় আসে এই হত্যার সাথে জড়িত থাকতে পারেন সরকার দলীয় কয়েকজন রাজনীতিবিদ। এর মধ্যেই ৬ জুন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। এর ৫ দিনের মাথায় গতকাল ধানমন্ডি থেকে আটক করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। এমপি আজিম হত্যাকাণ্ডে সরকার দলীয় স্থানীয় রাজনৈতিক নেতাদের আটকে বিচার প্রভাবমুক্ত হবে কিনা সেই সংশয় থেকে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান এমপি আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়। আমি এই সঠিক বিচার চাই। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই হত্যা মামলার তদন্ত সঠিক পথে এগুচ্ছে। সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সবকিছু বলবো, কার উদ্দেশ্য কি ছিল, এগুলো সব আমরা পরে জানাবো। আর এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। গোয়েন্দা পুলিশের কাছে আটক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা পেলে গ্রেফতার দেখানো হবে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।